গ্ল্যামার দুনিয়ায় জনপ্রিয় হতে হলে ছোট পোশাক কিংবা অতিরিক্ত খোলামেলা উপস্থিতি যে একমাত্র পথ নয়, সেটাই বারবার প্রমাণ করেছেন এই অভিনেত্রীরা। কেউ শাড়িতে, কেউ সাদামাটা লুকে, কেউ আবার ব্যক্তিত্ব আর অভিনয়ের জোরে জয় করেছেন কোটি দর্শকের মন। খোলামেলা পোশাক না পরেও এইসব বিখ্যাত অভিনেত্রীরা হয়েছেন সুপারস্টার, যার মধ্যে বাংলাদেশি সিনেমায় সৌন্দর্য আর সৌম্যতার নাম বললে সবার আগে আসে নায়িকা পূর্ণিমার নাম। অতিরিক্ত গ্ল্যামারের চেয়ে তিনি বরাবরই বেছে নিয়েছেন এলিগেন্ট উপস্থিতি, আর সেই ইমেজই দিলারা হানিফ পূর্ণিমাকে বানিয়েছে দর্শকের অল টাইম প্রিয় নায়িকা। একটা সময় দেশের লাখো তরুণের ক্রাশ ছিলেন শাবনূর, কিন্তু কখনোই তাকে দেখা যায়নি অতিরিক্ত বোল্ড কোনো ইমেজে। সাদামাটা প্রেমের গল্প আর ন্যাচারাল অভিনয় দিয়েই তিনি জায়গা করে নিয়েছেন বাংলা সিনেমার ইতিহাসে। অপরদিকে মৌসুমীর ক্যারিয়ার জুড়ে ছিল পরিবার কেন্দ্রিক আর আবেগঘন চরিত্রের আধিক্য। গ্ল্যামার ছিল ঠিকই, কিন্তু সেটা কখনোই সীমা ছাড়ায়নি। এ কারণেই আজও তাকে বলা হয় বাংলাদেশের ফ্যামিলি অডিয়েন্সের নায়িকা। এছাড়াও বাংলা সিনেমার সোনালী যুগে ববিতা, রোজিনা কিংবা আনোয়ারার মতো অভিনেত্রীরা সবাই ছিলেন নিজস্ব ব্যক্তিত্বের প্রতীক। তাদের অভিনয়, অভিব্যক্তি আর পর্দার সামনে উপস্থিতি ছিল আসল শক্তি। এদিকে বিপাশা হায়া, তারিন কিংবা নাবিলা আধুনিক ফ্যাশনে স্বাচ্ছন্দ্য হলেও বরাবরই ধরে রেখেছেন তাদের রুচিশীল ও ক্লাসি ইমেজ, যেখানে স্টাইল আছে ঠিকই, কিন্তু বাড়তি কোনো প্রদর্শন নেই। তবে শুধু অভিনয় মানেই যে গ্ল্যামার নয়, এদিকে সেটা বছরের পর বছর ধরে প্রমাণ করে যাচ্ছেন সুবর্ণা মোস্তফা। তার ব্যক্তিত্ব আর অভিনয় দক্ষতাই তাকে এনে দিয়েছে আলাদা এক সম্মান। ঢালিউডের পর টালিউডের জনপ্রিয় মুখ কোয়েল মল্লিকও পরিচিত তার সফট আর ফ্যামিলি ফ্রেন্ডলি ইমেজের জন্য। খুব কম সময়ে তাকে দেখা গেছে অতিরিক্ত বোল্ড লুকে। এদিকে ঋতুপর্ণা সেনগুপ্ত বহু ধরনের চরিত্রে অভিনয় করলেও সবসময়ই গুরুত্ব দিয়েছেন অভিনয়ের গভীরতাকে, আর সেই কারণেই দুই বাংলাতেই আজও তার জনপ্রিয়তা অটুট। বলিউডে যখন জিরো ফিগার আর গ্ল্যামারের ট্রেন্ড তুঙ্গে, তখন বিদ্যা বালান নিজের আলাদা পরিচয় গড়েছেন শাড়ি আর আত্মবিশ্বাস দিয়ে। বারবার তাকে বলতে দেখা গেছে অভিনেত্রীর আসল পরিচয় তার অভিনয়। অপরদিকে সাই পল্লবীকে অনেকেই বলেন ন্যাচারাল বিউটি কুইন। ভারী মেকআপ, অতিরিক্ত গ্ল্যামার বা বোল্ড উপস্থিতির চেয়ে তিনি বিশ্বাস করেন বাস্তবধর্মী অভিনয়ে। কিন্তু ড্রিম গার্ল হেমা মালিনীও তার পুরো ক্যারিয়ার জুড়ে ধরে রেখেছিলেন মার্জিত ইমেজ, যে কারণে আজও তাকে বলিউডের অন্যতম সম্মানিত অভিনেত্রী হিসেবে দেখা হয়। এবার একটু পশ্চিমা বিশ্বের দিকে তাকানো যাক। হলিউড তারকা এমা ওয়াটসনকেও বহুবার বলতে শোনা গেছে শুধুমাত্র প্রচারের জন্য শরীর প্রদর্শনে তিনি বিশ্বাসী নন। তার গুণ, ব্যক্তিত্ব আর কাজ দিয়েই নিজেকে তুলে ধরতে চান এই অভিনেত্রী। অপরদিকে নাতালি পোর্টম্যান, ক্রিস্টেন বেল এবং কিরা নাইটলি, হলিউডের এই তিনজন অভিনেত্রী তাদের অভিনয়ের পাশাপাশি তুলনামূলকভাবে সিলেক্টিভ ও এলিগেন্ট ইমেজের জন্য পরিচিত। তারা সাধারণত চরিত্র, বার্তা এবং ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দেন, আর সেই অনুযায়ী ফ্যাশন ও রেড কার্পেট উপস্থিতি বেছে নেন। গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে কাজ করলেও তারা বারবারই দেখিয়েছেন যে শুধুমাত্র শরীর প্রদর্শন নয়, বরং ব্যক্তিত্ব, অভিনয় দক্ষতা এবং চিন্তা ভাবনাই একজন শিল্পীর আসল পরিচয় গড়ে তোলে। ছোট পোশাক নয়, শেষ পর্যন্ত দর্শকের মনে জায়গা করে নেয় অভিনয়, ব্যক্তিত্ব আর উপস্থিতি। সেই কথাই বারবার প্রমাণ করেছেন এই সব অভিনেত্রীরা। জয়া হাসান, এনপিবি।